ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই একাদশ শ্রেণীর অংশকোণের উপরে সূত্র এবং দু একটা এক্সাম্পল সহ একটু আলোচনা করেছি, একটি ক্লাস আমি করেছি। নেক্সট আমরা ওই অংশকোণের উপরেই কয়েকটি সিলেক্টিভ ম্যাথ, যেগুলো একটু জটিল, তবে এটা যে সবার ক্ষেত্রে জটিল হবে তা নয়, অনেকের ক্ষেত্রে সোজা হতে পারে। আমি টাইপগুলো ধরে কয়েকটি সলভ করছি, সেই টাইপগুলো দিয়ে বাকি এক্সারসাইজ তোমরা আশা করি সলভ করতে পারবে। চলো আমরা শুরু করি। সাপোজ ফার্স্ট আমি একটি ম্যাথ হচ্ছে tan 7.5 ডিগ্রির ভ্যালু কত। 1 নম্বর কোশ্চেন, tan 7.5 ডিগ্রি এর মানটা কত? আচ্ছা, আমরা জানি এমনি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তো এই ক্ষেত্রে আমরা যদি sin 7.5 আর cos 7.5 বার করে ভাগ করে দিই, তাহলে tan 7.5 বেরিয়ে যাবে। তাহলে sin 7.5 ডিগ্রির মানটা আমাকে তো প্রথমে বের করতে হবে। sin 7.5 ডিগ্রি সমান কত? এইটা 7.5 ডিগ্রি মানটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে এটা কিভাবে বের করব। 7.5 মানে 15 অর্ধেক। তাহলে প্রথমে আমরা sin 15 ডিগ্রির মানটা তো বার করতে হবে আমাদের। তাহলে sin 15 ডিগ্রির মান বের করে সেখান থেকেও আমরা আসতে পারি। আমরা sin 15 ডিগ্রি সাহায্য নিয়ে করব। এটা দেখো কিভাবে। sin 15 ডিগ্রি সমান sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। sin a মাইনাস b মানে কি? sin a cos b মাইনাস cos a sin b। এখানে যদি ক্যালকুলেশন করি, এই মানগুলো বসাই, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, মাইনাস এটাও 1/√2 আর এটা sin 30 হাফ। লসাগু করলে √3 মাইনাস 1/2√2, এটা হচ্ছে sin 15 ডিগ্রির মান। একইভাবে যদি cos 15 ডিগ্রি চাই, তাহলে √1 মাইনাস sin স্কয়ার যদি করি, তাহলে √3 প্লাস 1/2√2 হবে। এটা আমি আর বাড়ালাম না, ডাইরেক্ট বসালাম। এবার দেখো এই যে tan, এখন আমাদের করতে হবে কি? tan 7.5 ডিগ্রি সমান, এটাকে ভাঙলে আমরা পাবো sin 7.5 ডিগ্রি বাই cos 7.5 ডিগ্রি। এবারে আমরা একটু আগে বলছিলাম 15 ডিগ্রিটা এখানে কি করে কাজে লাগাবো। তার মানে আবার এখান থেকে আমরা 7.5 ডিগ্রির মান বের করে এখানে বসাতে পারি, বা এখানে একটু আমরা ম্যানিপুলেট করে বা ক্যালকুলেশনের স্টাইলটা একটু উন্নত করে, এটাকে ম্যানিপুলেট বলা হয়, নিজস্ব ব্রেন থেকে এটা করতে হয়। তো সেটা কেমন করব? সমান দেখো, এইটাকে যদি আমরা উপর নিচে 2 sin 7.5 ডিগ্রি গুণ করি, 2 sin 7.5 ডিগ্রি দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই বা গুণ করি, তাহলে উপরটা হয়ে যাবে 2 sin 7.5 ডিগ্রি ইনটু sin 7.5 ডিগ্রি, আর এখানে কি হয়ে যাচ্ছে আমার 2 sin 7.5 ডিগ্রি আর এটা cos 7.5 ডিগ্রি। তো উপরটা হচ্ছে 2 sin স্কয়ার 7.5 ডিগ্রি আর 2 sin থিটা cos থিটা, মানে এটা হবে sin 2 থিটা, মানে এটা 15 ডিগ্রি। এবারে 2 sin স্কয়ার থিটা, এটা একটা সূত্র আমরা জানি কি, 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে উপরটা যদি আমরা এটা লাগিয়ে দিই, তাহলে সমান হবে 1 মাইনাস cos 15 ডিগ্রি আর নিচে হচ্ছে sin 15 ডিগ্রি। তাহলে এই যে মানগুলো ছিল এটা আমরা বসিয়ে দেব। cos 15 ডিগ্রির মান এটা, তো সমান 1 মাইনাস √3 প্লাস 1/2√2 আর এটা হচ্ছে √3 মাইনাস 1/2। ক্যান্সেল করি, এটা লসাগু করে ক্যান্সেল হবে। এটা যদি এলসিএম করে ক্যালকুলেশন করি আমরা, হচ্ছে এটা কত
2√2 -√3 -1 আর এটা √3 -1। আচ্ছা, তাহলে tan 7.5 ডিগ্রির মান এটা বেরোচ্ছে। এবারে আমাদের হরের করণী রাখতে নাই, তাহলে হর থেকে যদি করণী নিরসন করি তাহলে √3 + 1 দিয়ে উপর নিচে আমরা কি করব, গুণ করে দেব। দিলে এটা ওই 2√2 ছিল -√3 -1 ডিভাইডেড বাই এটা √3 -1 ইনটু √3 + 1। আচ্ছা, একবার লিখি। আচ্ছা, উপরে যে গুণটা, ওই গুণটাকে কি হচ্ছে দেখো, এটা যখন গুণ করব 2√6 1 সঙ্গে এটা গুণ করলে 2√2, এটা গুণ করলে হচ্ছে 3, তারপরে -√3 আর এটা গুণ করলে হচ্ছে আমার এটার সঙ্গে এটা -√3, আবার এই -1 এর সঙ্গে এটা গুণ করলে -√3 আর এটা -1 ডিভাইডেড বাই এটা 2 হয়ে যাবে, 3 - 1 2 হবে। এবারে এইখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি কত হচ্ছে, এটা 2√6 আর এটা 2√2 আর এটা √3 হচ্ছে -2√3 আর এটা -4 ডিভাইডেড বাই 2 সমান, এই জায়গায় দেখো উপর থেকে 2 কমন নিলে এই 2টা কাট হয়ে আমার কি দাঁড়াচ্ছে, √6 -√2 -√3 -2 এরকম বেরোচ্ছে tan 7.5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যেটা আমরা বললাম এইটা একটু আমরা মাথায় রাখবো, যে এই যে ক্যালকুলেশনটা করলাম এটা এই নিজে একবার প্র্যাকটিস করে নেবে। নেক্সট 2 নম্বর ম্যাথে আসবো আমরা। তাহলে 2 নম্বর ম্যাথটাতে বলছে প্রমাণ করো যে প্রুভ দ্যাট sin থিটা মাইনাস sin ফাই তার হোল স্কয়ার প্লাস cos থিটা মাইনাস cos ফাই তার হোল স্কয়ার সমান 4 sin স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এখানে যে কোণগুলো ছিল ওইখানে গিয়ে কিন্তু আমরা সূত্র পেয়েছি, একটা যৌগিক কোণের যে সূত্রগুলো যোগফল আর গুণফলের রূপান্তর যে করেছিলাম, এখানে যদি আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে এটা নিয়ে শুরু করি, এই লাইনটা আমি আর লিখছি না, ডাইরেক্ট এটা ক্যালকুলেশন করছি। দেখো sin থিটা মাইনাস sin ফাই, এইটা যদি আমরা sin c মাইনাস sin d ধরি তাহলে sin c মাইনাস sin d সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আর cos c মাইনাস cos d কি সূত্র, cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এইটা একটু দুটো সূত্র আমি লিখে দিলাম, ওই সূত্র দুটো এখানে প্রয়োগ করছি। তাহলে sin c মাইনাস sin d মানে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এটার কি হোল স্কয়ার ছিল, প্লাস cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। এখানে d বলতে কোনটা ফাইটা আগে আসবে, ফাই মাইনাস থিটা বাই 2, তার কিন্তু হোল স্কয়ার আছে। ওকে, সমান এইখানে একটা লাইন শুধু আমরা লিখবো। এখানে দেখো প্রমাণে থিটা মাইনাস ফাই বাই 2 আছে, থিটা বাই, এখানে কিন্তু ফাই মাইনাস থিটা বাই 2 হয়েছে। তাহলে এই জায়গাটায় খাতে 2 আছে, তার মানে sin থিটা তার হোল স্কয়ার যা আর মাইনাস sin থিটা তার হোল স্কয়ার সে একই বেরোবে, sin স্কয়ার থিটা, এটাও sin স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা sin অফ
মাইনাস থিটা তার যদি হোল স্কয়ার করি, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তার বর্গ করলে ওই সাইন স্কয়ার থিটাই হবে। তাহলে এক্ষেত্রে যদি মাইনাস কমন নিই তাহলে সাইন অফ থিটা মাইনাস ফাই হবে, আর একটা মাইনাস বাইরে আসবে, তার বর্গ করে দিলে ওটা প্লাসই হবে। তাহলে এই জায়গাটা আমি একটা স্টেপ জাম্প করে দিচ্ছি, এখানে আর কমনটা দেখাবো না। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস পাই বাই 2, আর এটা sin স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, এটাও 4 sin স্কয়ার থিটা প্লাস পাই বাই 2। এই জায়গায় যে মাইনাসটা কমনটা, তাহলে স্কয়ারে আমি ওটাকে প্লাস ধরে নিচ্ছি, যে sin স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2 করেছি। এবারে এই 4 sin স্কয়ার থিটা, এইটার 4টা তো সেম, তাহলে আমরা কমন নিচ্ছি 4 sin স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2টা। তো এখানে পড়ে থাকছে cos স্কয়ার থিটা প্লাস পাই বাই 2, আর এখানে sin স্কয়ার থিটা প্লাস পাই বাই 2। এইটার মান আমরা তো জানি 1, দুটো কোণ একই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমার কি দাঁড়ালো 4 sin স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2। এইটা আমার প্রমাণিত হলো। এটা আমার 2 নম্বর ম্যাথটা হয়ে গেল। নেক্সট আমরা 3 নম্বর ম্যাথ আলোচনা করব। তিন নম্বরটা দেখো, বলছে cos থিটা সমান এত হলে, তিনেরটা cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos আলফা cos বিটা হলে দেখাও যে tan থিটা বাই 2 এর মান, tan থিটা বাই 2 এর একটি মান বলছে। তার মানে দুটো মান আসতে পারে, একটি মান হবে tan আলফা বাই 2 cot বিটা বাই 2, tan আলফা বাই 2 cot বিটা বাই 2। এটা খুব ভালো ম্যাথ, পরীক্ষায় পড়ে। তো এই জায়গাটা করার আগে আমি একবার রিমাইন্ড করছি যোগভাগ প্রক্রিয়াটা। সাপোজ দেখো a বাই b সমান c বাই d হলে, এটাকে যদি অ্যাডেন্ডো ডিভিডেন্ডো লাগাই বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড বা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d। এই যোগভাগ লিখে এই লবের সঙ্গে হর যোগ বাই লব থেকে হর বিয়োগ দুটো সাইডে করা হয়। কেউ যদি যোগভাগ বলে এইটা না লিখে a মাইনাস b বাই a প্লাস b সমান c মাইনাস d বাই c প্লাস d লিখে অসুবিধা নাই, কারণ এইটাকে উল্টে ব্যস্ত করে দেওয়া হচ্ছে। সেটা যদি কেউ আর না বলে তাহলে ধরে নিতে হবে এটা ব্যস্ত করে বলা হচ্ছে। নেক্সট দেখো, যদি এইখানে আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে b মাইনাস a বাই a প্লাস b, আর ওটা মাইনাস কমন নিলে d মাইনাস c বাই c প্লাস d। এরকম দিয়ে মাইনাস ক্যান্সেল এরকম হতে পারে। তার মানে দেখো এই হর থেকে লব বিয়োগ, তারপরে যোগ, হরের সঙ্গে লব যোগ, আবার হর থেকে লব বিয়োগ, ওটাও করা যায়। তা আমরা এইটাকে অ্যাপ্লাই করব এখানে। এবার এখানে দেখো, যেহেতু cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos আলফা cos বিটা, তাহলে এর নিচে কিছু নাই 1 ধরছি, হর মাইনাস লব করব। এখানে দেখো এটা বললাম না, এটার থেকে হর মাইনাস লব, তাহলে এখানে যোগভাগ করে পাই, যোগভাগ করে পাই বলে লিখে এটাকে তোমরা লিখতে পারো ওই স্টেপগুলো না দেখি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা,
হরের থেকে লব বিয়োগ, হরের সঙ্গে লব যোগ। তাহলে ডান দিকেও একই রকম অপারেশন করব, মানে যে প্রক্রিয়া বাঁ দিকে করেছি ডান দিকে। তাহলে এই হর থেকে লব বিয়োগ, তাহলে 1 মাইনাস cos আলফা cos বিটা মাইনাস cos আলফা, এটা তখন প্লাস হয়ে যাবে ডিভাইডেড বাই, এখানেও এরকম 1 মাইনাস cos আলফা cos বিটা, এটা প্লাস cos আলফা মাইনাস cos বিটা হবে। এটা আসার উদ্দেশ্য কি, আমি এটা কেন করব, তার কারণ আমার চেয়েছে tan থিটা বাই 2 আর ম্যাথটা দেয়া আছে cos দিয়ে। তাহলে অংশকোণের ওইখানে একটা সূত্র আমি জানি, দেখো এরকমই, এই tan স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এই সূত্রটা। বা আরেকটা এটাও জানি cos থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস। তাহলে এই যে tan থিটা বাই 2 এসছে, এর সাথে cos এর এরকম রিলেশন আছে, তাই এই রিলেশনটা আনার জন্য আমি এই যোগফলটা করলাম। বা দেখো বাদিকটা ওটা রেখে আমি পরের স্টেপে করব, এটা 1 প্লাস cos থিটা সমান, এই দুটো জায়গায় দেখো এখান থেকে এটা 1 মাইনাস cos আলফা হচ্ছে, আর এইটা এটার থেকে যদি cos বিটা কমন নিই, এখানে 1 থাকবে আর এখানে মাইনাস cos আলফা থাকবে, হোল ডিভাইডেড বাই এটা 1 প্লাস cos আলফা, আর মাইনাস এখান থেকে যদি cos বিটা নিয়ে নিই, এখানে 1 মাইনাস এখানে প্লাস cos আলফা, और 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা সমান, এই 1 মাইনাস cos আলফা যদি আমরা কমন নিয়ে নিই, তা 1 প্লাস cos বিটা হবে, আর নিচে দেখো আমাদের 1 মাইনাস প্লাস cos আলফা যদি কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস cos বিটা হবে। এবারে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটার সূত্র ওই যেটা বলছিলাম tan স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos আলফা 1 প্লাস cos আলফা, এটা হবে tan স্কয়ার আলফা বাই 2 মাইনাস প্লাস, এখানে কিন্তু প্লাস মাইনাস। তাহলে যদি আমরা এই প্লাসটা হরে নিয়ে চলে আসি, এরকম হয় এটাই নিচে আসলে, তাহলে নিচটা হয়ে যাচ্ছে কি 1 বাই tan স্কয়ার বিটা বাই 2 সমান, এইটা হচ্ছে tan স্কয়ার আলফা বাই 2 আর 1 বাই tan মানে cot স্কয়ার বিটা বাই 2। এক্ষেত্রে যখন tan থিটা বাই 2 করব, অতএব tan থিটা বাই 2 করার সময় এটা প্লাস মাইনাস tan আলফা বাই 2 tan cot বিটা বাই 2, পজিটিভ মানটা ধরতে পারি নেগেটিভটা, তাহলে এখানে দুটো মান, তার একটি মান দেখো পজিটিভটা ধরলে হচ্ছে, অর্থাৎ একটি মান হচ্ছে tan আলফা বাই 2 cot বিটা বাই 2, ব্যাস প্রমাণিত। নেক্সট আমরা 4 নম্বর ম্যাথে আসবো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। চারের ম্যাথটা কি আছে? চারে একটা ম্যাথ ভালো আছে, এটা পরীক্ষায় পড়ে, যে প্রমাণ করো যে এটা ওই ঘাত 4 আর 1 3 5 7 এই সিরিজে থাকবে। যেমন দেখো sin 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 7 পাই বাই 8, এটা সমান 3 বাই 2। এটা প্রমাণ করতে, এটা অনেক সময় আবার cos দিয়ে থাকে, ঠিক cos এ এরকম পাই বাই 8 3 পাই, শুধু cos থাকবে, সেটাও 3 বাই 2 প্রুফ থাকে। তাহলে আমরা সাইনটা কিভাবে করব? দেখো এক্ষেত্রে আমাদের রিলেশনগুলো একটু দেখে নিতে হবে।
আমরা পাই বাই 8 এর সঙ্গে যদি এইটার একটা রিলেশন বের করি এইটাকে, আর এইখান থেকে যদি এইটাকে করা যায়, আচ্ছা আমরা স্টেপ ওয়াইজ করে আসি, একসঙ্গে হবে না, এটা একটু জটিল আছে। দেখো sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এইটাকে যদি আমরা এইটাতে চেঞ্জ করছি, এইটাতে কিরকম, বা sin টু দি পাওয়ার 4 পাই মাইনাস 8 আছে তো, যদি আমরা 3 পাই বাই 8 টাকে যদি 3 পাই বাই 8 টাকে 5 পাই বাই 8 করি, দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে আবার 8 পাই থেকে এটাই আসছে, তাহলে sin 4 এটা লেখা যায় প্লাস এইটা তাহলে থাক sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8। তো দেখো আমরা এইটার থেকে এতেও আনতে পারি আর এটার থেকে এতে, যে কোনো একটাতে আনতে পারি, সেখান থেকে আবার আমরা চেঞ্জও করতে পারি, অসুবিধা নেই, ক্লিয়ার। এরপরে দেখো এইটার থেকে এইটার কি সম্পর্ক আসছে, প্লাস এইটাও আমরা আনতে পারি sin টু দি পাওয়ার 4 পাই মাইনাস পাই বাই 8, মানে এটা 8 7, এটাও আসছে, দেখো এটা তো 7 পাই বাই 8 এর লেখা যায় আর 3 পাই বাই 8 লেখা যায়, আর এটা যা ছিল তাই রেখেছি, এটা যা ছিল তাই রেখেছি, সমান। এবার একটু চেঞ্জ করছি, এটা sin টু দি পাওয়ার 4 পাই বাই 8, এটা sin পাই, এটা পড়ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, পজিটিভ হবে, তার পাওয়ার 4 মানে সেটাও পজিটিভ, তাহলে এটা sin থাকবে 5 পাই বাই 8, এটাও sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8, এটাও sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 হয়ে যাচ্ছে। এইটার এটা যোগ করলে দেখো দুটো হচ্ছে, দুটো sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 হচ্ছে, আর এটা হচ্ছে দুটো sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8। আচ্ছা এইখানে এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, আমার আছে সাংখ্যিক মান, তাহলে এই ত্রিকোণমিতিক কোনো ফাংশন বা এই পাই বাই 2 এগুলো কিছু থাকবে না, যাই হোক তাহলে এই ভ্যালুটা বার করতে গেলে এটাকে একটু চেঞ্জ করছি, যদি পাই বাই 2 এর সঙ্গে পাই বাই 8 যোগ করি কত হয় এবার দেখি, 8 লসাগু 2 4 প্লাস পাই মানে 5 পাই বাই 8 ই হয়, এই যোগ করি, তাহলে এই জায়গাটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, দেখো 2 into sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস 2 into এটা sin টু দি পাওয়ার, ওইটা করতে পারি আমরা পাই বাই 2 প্লাস পাই বাই 8, এখানে দেখো sin 90 প্লাস থিটা পড়ে যাচ্ছে আমার সেকেন্ডে, এটা cos হয়ে যাবে যেহেতু 1 into 90, তাহলে cos 4 আছে মানে পজিটিভ হয়ে যাবে, তাহলে আর এই 2 2 যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8, আর এটা cos এ চলে গেলে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। মানে আমার ম্যাথটা এখনো শেষ হয়নি, এটাকে আরো আবার ভাঙতে হবে, ম্যাথটা একটু ঘুরানো আছে, দেখো এটাকে আরো যদি আমরা ভাঙি 2 into, এটা একটু স্টেপ জাম্প করছি, এটা sin স্কয়ার পাই বাই 8 তার হোল স্কয়ার cos স্কয়ার পাই বাই 8 তার হোল স্কয়ার, মানে sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 তার হোল স্কয়ার মাইনাস, মানে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র 2ab মানে sin স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার পাই বাই 8, ক্লিয়ার। এটার মান তো 1, তাহলে 2 into 1, তো এটার মান 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, আর এটার সঙ্গে এটা গুণ করলে 4, 2 এর সঙ্গে এটা গুণ করলে 4 এটা, তো সেটাকে আমরা 2 sin পাই বাই 8 cos পাই বাই 8 তার হোল স্কয়ার করছি, যে 2 minus 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা,
মানে এটা হচ্ছে sin π/4 তার হোল স্কয়ার। sin π/4 মানে 1/√2 তার হোল স্কয়ার মানে 2 - 1 এর 2 ক্যালকুলেশন করলে 3 এর 2 ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? যদি cos থাকতো ঠিক একই রকম চেঞ্জ করবে। এখানে যেমন আমরা 3π/8 চেঞ্জ করেছি, এটা রেখে দিয়ে এটাও চেঞ্জ করা যায়। করলে আমার এই জায়গাটায় 5π এর জায়গায় 3π হতো, এরকম হতো। দেখো 2 sin to the power 4 π/8 plus 2 sin to the power 4 3π/8। এবারে প্রশ্ন, এটাকে আমি cos এ কিভাবে চেঞ্জ করব? এটা π/2 minus 3π/8 করে দেবে। তাহলে লসাগু করলে দেখো 8, তাহলে 4π minus π মানে 3π/8। তাহলে 3π/8 এর জায়গায় এই π/2 minus π/8 হলো, এখানে প্লাস হয়ে গেল। এখানে কিন্তু তখন তোমাদের মাইনাস করতে হতো যদি এইটা রেখে এইটাকে চেঞ্জ করতে। ক্লিয়ার? দুটো ক্ষেত্রে রেজাল্ট একই হবে। নেক্সট আমরা পঞ্চম ম্যাথটা ডিসকাস করব। পাঁচের দাগের ম্যাথটা, এটা এমনি গুণিতক কোণের এরকম একটা প্রয়োগ ছিল, আর এখানে অংশকোণ দেওয়া আছে। দুটোর প্রসেস একই রকম। যেমন দেখো tan θ/2 সমান tan to the power 3 phi/2 এবং tan phi সমান 2 tan আলফা হলে দেখাও যে ওই আলফা প্লাস থিটা প্লাস ফাই সমান 2 আলফা। তাহলে এক্ষেত্রে এটা আমাদের অংশকোণের সূত্র লাগবে। তাহলে অংশকোণের সূত্র লাগতে গেলে আমাদের যৌগিক কোণে ঠিক একই রকম, এই গুণিতক কোণে আমরা যে এই ঠিক একই প্রমাণ, এই জায়গাটায় ছিল tan থিটা সমান tan কিউ, এটা এরকমই ছিল। তো দেখো এখানে আমরা শুরু করব এইখান থেকে, যেহেতু tan অফ ওরি হাফ থেকে শুরু করব, ওই থিটা প্লাস ফাই, ওই থিটা প্লাস ফাই এর হাফ মানে ভাগের বিচ্ছেদ করলে এটা tan অফ a প্লাস বি। কেন করছি? আমরা এই tan অফ θ/2 মানটা আছে সেটা পুট করে দিতে পারি, দিয়ে টোটালটা আমার ফাই নিয়ে যেতে হবে, কারণ tan ফাই সমান একটা সম্পর্ক আছে। তাহলে tan অফ a প্লাস b সূত্র কি আমরা জানি? tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। और এই দিকটা যা আছে পুরো লিখে যাব বাম দিকটা। তাহলে এখানে tan থিটা প্লাস phi/2 এটাকে লসাগু করে নিলাম, সমান দেখো এই দিকটা tan θ/2 এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি কত? tan to the power 3 phi/2, এটা প্লাস ছিল tan phi/2 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এটা tan to the power 3 phi/2 আর tan phi/2। এবারে এইখান থেকে তাকে একটু স্টেপ ডাউন করব। tan phi/2 যদি কমন না ওরা একটু লিখে নিই, tan phi/2 কমন নিলে এখানে হচ্ছে tan স্কয়ার phi/2 প্লাস 1 ডিভাইডেড বাই, এইখানে tan 4 হয়ে যাবে, তাই 1 মাইনাস tan স্কয়ার phi/2 প্লাস 1 মাইনাস এটা হবে 1 মাইনাস tan স্কয়ার phi/2 হবে ইনটু 1 প্লাস tan স্কয়ার phi/2 হবে। এটাকে আমরা কেটে দিতে পারি, ওটা নট ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি 2 থাকতো একটা সূত্র আমরা লাগাতে পারতাম, কারণ tan 2 থিটার সূত্র জানতাম কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা।
বা tan থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। যদি 2 থাকে, 2 নাই, তাহলে অ্যাডজাস্টের জন্য 2 আমরা নিয়ে আসতে পারি লবহরকে, 2 tan 5 বাই 2, আর এটা তাহলে 2 ইনটু কি হবে 1 মাইনাস tan স্কয়ার 5 বাই 2 সমান। এবার এখানে দেখো 2 tan 5 বাই 2 আর এটা মানে হচ্ছে tan 5 আর নিচটা আমার 2। এবারে tan 5 এর একটা মান ছিল কি 2 tan আলফা, তাহলে এটার জায়গায় আমরা 2 tan আলফা যদি দিই আর নিচটা 2 2 কেটে গেল, তাহলে এইটার সমান আমার দাঁড়ালো tan আলফা। তাহলে অতএব কি দাঁড়ালো দেখো, tan ওই থিটা প্লাস 5 বাই 2 এর মানটা দাঁড়াচ্ছে tan আলফা। দুদিক থেকে ট্যানটা আমরা ক্যান্সেল করতে পারি, ট্যান ক্যান্সেল করলে অর থিটা প্লাস 5 বাই 2 সমান আলফা, অতএব থিটা প্লাস 5 সমান হচ্ছে 12। এটা আমরা প্রমাণ করতে দিয়েছিলাম, তাহলে এটা কমপ্লিট। তাহলে এই যে টাইপগুলো বলছি এগুলো একটু প্র্যাকটিস করবে। নেক্সট আমরা পঞ্চম নম্বরে আসব, এরপরে এটা পঞ্চম হয়ে গেল, ষষ্ঠ নম্বরে আসবো, দেখি যতগুলো হয় আজকে। ছ নম্বরে দেখো একটা ম্যাথ এরকম থাকছে, এখানেও এই টাইপের অনেক 3-4টি অঙ্ক এক্সারসাইজে পাবে, তার একটি টাইপ শুধু আমি দেখে দিচ্ছি। বলছে tan আলফা বাই 2 সমান 1 বাই √3 tan বিটা বাই 2 হলে দেখাও যে cos বিটা সমান 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা। এটা আমার প্রমাণ করতে। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু মাথায় রাখতে হবে, একটু আগে আমি সূত্র বলছিলাম এরকম, কি সূত্র, যে cos বিটা সমান 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার বিটা বাই 2। এই আকারটা আমার থাকতে হবে। তাহলে আমার যখন cos বিটা আনবো, তাহলে এই আকারটা তো আসতেই হবে। তো এই আকারটা আসতে গেলে দেখো এখানে আমার তো tan এর স্কয়ার নাই, তাহলে এইটার থেকে বোথ সাইডে ফার্স্টে আমাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করে তারপরে ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে এই ইকুয়েশন থেকে স্কয়ারিং বোথ সাইড করব। যদি এইটা উভয় পক্ষে বর্গ করি তাহলে হবে আমাদের এইটা √3 হোল স্কয়ার 3 হবে, তাহলে আমার 3 tan স্কয়ার আলফা বাই 2 সমান tan স্কয়ার বিটা বাই 2। এর নিচে 1, এর নিচে 1 আছে। এবারে আমরা যোগভাগ করব, কি করব, যোগভাগ করে পাই। এই যোগভাগ যখন আমরা করব তখন আমরা ওই যে একটি প্রসেস বলছিলাম না, এই হর থেকে এটা বিয়োগ করছি, হর থেকে ডান দিকটা আমি বাঁ দিকে ফার্স্টে লিখছি, বা 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার বিটা বাই 2 সমান, এটা এরকম হবে কি 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা বাই 2 আর 1 প্লাস 3 tan স্কয়ার আলফা বাই 2। এইটাকে তো আমরা আরামসে cos বিটা বসিয়ে দিলাম। ওটা আনতে গেলে আমরা এটাকে sin cos আমাকে ভাঙতে হবে। তাহলে 3 এটা হচ্ছে sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2, এটা sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2 দিয়ে যদি আমরা এটাকে লসাগু করি তো হবে আমার cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 3 sin স্কয়ার আলফা বাই 2, আর এটা হবে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 3 sin স্কয়ার আলফা বাই 2 সমান। এই জায়গাটা দেখো, এই সূত্রটা আমরা জানি, দেখো cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2
এটা সমান cos আলফা হয়। তাহলে আমরা ঠিক এই জিনিসটা এখানে সাজিয়ে নিচ্ছি। দেখো cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, তাহলে এখানে তিনটে ছিল, তার আর দুটো দরকার, 2 sin স্কয়ার আলফা বাই 2। আবার এই সূত্রটা আমরা জানি, দেখো 2 sin স্কয়ার আলফা বাই 2 সমান 1 মাইনাস cos আলফা, এটাও জানি, বাই এখানে ওরকম cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, তাহলে এটা তখন হয়ে যাবে 4 sin স্কয়ার আলফা বাই 2 সমান এই যে cos স্কয়ার আলফা বাই 2 sin স্কয়ার আলফা বাই 2 এর মানটা আমরা cos আলফা বসিয়ে দেব, আর 2 sin স্কয়ার আলফা বাই 2 এর জায়গায় 1 মাইনাস cos আলফা বসাবো, ডিভাইডেড বাই এটাও cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস ওই cos আলফা বসিয়ে দেব, আর এটা 4 আছে মানে 2 ইনটু 1 মাইনাস cos আলফা হবে। দেখো ওই সূত্রটা লাগবে। এটা যদি গুণ করে দিই, দেখো cos আলফা এখানে প্লাস, তাহলে 2 cos আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস cos আলফা, ব্যাস প্রমাণিত। তাহলে এইভাবে আমরা এখান থেকে sin cos এর যে অ্যাডজাস্ট করলাম, এই টাইপের দুটো তিনটে ম্যাথ তোমাদের থাকতে পারে। এবারে এইটা মানে এটা 11 এর পরীক্ষা অনেকবার পড়ে, কিন্তু এই প্রশ্নটা অনেক সময় আবার এরকম ভাবে এইটা না করে এই জায়গাটা এইভাবে ঘোরানো থাকে। কেমন দেখি প্রশ্নটা, শুধু এই জায়গাটা যদি tan বিটা বাই 2 এর নিচে নিয়ে আসি, প্রশ্নটা এরকম থাকে, দেখবে tan আলফা বাই 2 ইজ টু tan বিটা বাই 2 সমান 1 ইজ টু √3 হলে প্রমাণ করো, যেগুলো ওইটা দেয়। এই জিনিসটাকে শুধু লেখাটা একটু চেঞ্জ করে দেয়া থাকে, সেটা ঘাবড়ে লাভ নেই, গুণ করে একই প্রসেসে তোমরা করো। ক্লিয়ার? নেক্সট 7 নম্বরটা করো। সেভেন এর ম্যাথের টাইপটা একটু আলাদা, এটা একটা টাইপ ভালো করে মাথায় রাখবে। এটা বলছে x cos আলফা প্লাস y sin আলফা সমান x cos বিটা প্লাস y sin বিটা সমান k হলে দেখাও যে x বাই cos আলফা প্লাস বিটা বাই 2 সমান y বাই sin আলফা প্লাস বিটা বাই 2 সমান k বাই cos আলফা মাইনাস বিটা বাই। এটা খুব ভালো ম্যাথ। তো এটা করতে গেলে আমাদের পূর্ববর্তী ক্লাসের একটা প্রসেস এখানে আমাদের জানতে হবে। আমরা যেটা এরকমই জানতাম, দেখো ax plus by plus c0, এটা a1 b1 c1, a2x plus b2y plus c20। এখানে বজ্র গুণনের সমাধান করতে গিয়ে x বাই y বাই, আর আমরা এখানে 1 বাই করেছি, দিয়ে এখানে ওই x বাই করলে এটা বাদ দিয়ে এটা কি করেছিলাম এরকম b1 c2 মাইনাস c1 b2, তারপর এখানে c1 a2 মাইনাস a1 c2, আর এটা a1 b2 মাইনাস b1 a2। ক্লিয়ার? এইভাবে আমরা বজ্রগুণন করেছিলাম। এই প্রসেসটা এখানে লাগাবো। দেখো তাহলে আমার ফার্স্ট এইটা ইজ ইকুয়াল টু k, kটা বাঁ দিকে আসলে কি হবে, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা আছে আলফা মাইনাস k সমান 0, এটা এক নম্বর ইকুয়েশন। আর একটা হচ্ছে x cos বিটা প্লাস y sin বিটা মাইনাস k সমান 0, এটা 2 নম্বর ইকুয়েশন। আমরা 1 বাই করলে এখানে c1 c2 টা নিয়ে নিলাম, কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট c করতাম, কারণ এখানে c1 c2 নেই, এখানে শুধু একটাই k কে আছে, তাই আমরা এটা k বাই করে নিলে এখানে 1 1 ধরে নেব। তাহলে এটা আমরা বজ্রগুণন কি বললাম, বজ্রগুণন পদ্ধতিতে
সমাধান করে পাই। তাহলে এটা বর্গমূল পদ্ধতি যদি সমাধান করি তাহলে আমাদের এখানে আসবে দেখো, বা এইটাকে আমরা ওই x বাই লিখব, আর একটা y বাই, আর একটা k বাই। এই যখন x বাই করব দেখো এখানে y এর সহগটা কি, sin আলফা, এটা কি আছে, k টা ধরবো না 1, কারণ k নিলে বললাম 1 ধরবে। তাহলে sin আলফা এটা মাইনাস, তাহলে মাইনাস sin আলফা দিয়ে মাইনাস দিয়ে এটা প্লাস sin বিটা হয়ে যাবে। y বাই করলে এখানে এটা প্রথমে, তাহলে মাইনাস দিয়ে এটা করলে মাইনাস cos বিটা, আর ওটা প্লাস হয়ে যাবে cos আলফা। k বাই করলে হবে আমার এইটা ওই cos আলফা sin বিটা, মানে এটা sin বিটা cos আলফা মাইনাস cos বিটা sin আলফা, cos বিটা sin আলফা। ক্লিয়ার? তো এবারে দেখো এইখানটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তিনটে থেকে মাইনাস কমন নিলে আমার x বাই sin c মাইনাস sin d হবে, মানে sin এটা পজিটিভ নেগেটিভ sin আলফা মাইনাস sin বিটা, এটা y বাই হবে cos বিটা মাইনাস cos আলফা, আর এটা k বাই এটা আগে হবে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। এবারে sin c মাইনাস sin d সূত্র লাগাবো আমরা। sin c মাইনাস sin d সূত্র আমরা তো জানি, কি জানতাম, sin c মাইনাস sin d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আর এখানে হচ্ছে আমার cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এই সূত্র দুটো লাগাবো। আর এইখানে সূত্র আছে sin a cos b মাইনাস cos a sin b sin of a মাইনাস। তাহলে x বাই এটা যদি আমরা ওইটা লাগাই তাহলে কি হবে, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2, cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 সমান k বাই এটা হবে sin আলফা মাইনাস বিটা। ক্লিয়ার? এবারে আর একটি লাইন শুধু আমরা লিখব, কিরকম, বা x বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 সমান y বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 সমান k বাই, এই sin থিটা সূত্র কি, sin থিটা মানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে এখানে ওইটা লাগাবো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবারে দেখো 2 2 2 প্রত্যেকটাই আছে, sin আলফা মাইনাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে ওইটা নট ইজ ইকুয়াল টু 0, কারণ ওইটা যদি 0 হয় তাহলে এখানে কোন সংখ্যা বাই 0 কি হতো, অসংখ্যাত, ওই জন্য ওইটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এইটা যদি কেটে দিই আমরা, মানে এখানে ক্যালকুলেশনে কি বলছি আমরা, এই সেম এইটা যেটা কাটছি নট ইজ ইকুয়াল টু 0 দিয়ে ওইটা বাদ দিয়ে দিলে আমার ওই প্রমাণটা চলে আসছে। দেখো এইটা যেটা আমরা দিয়েছি, x বাই এইটা থাকবে x বাই cos আলফা প্লাস বিটা বাই 2 সমান y বাই sin আলফা প্লাস বিটা বাই 2 সমান k বাই ওই cos আলফা মাইনাস বিটা বাই 2, ওইটাই প্রমাণ। তাহলে এই যে টাইপটা বললাম এটা একটা বীজগণিতের সূত্র প্রয়োগ করলাম, তাহলে এটা মাথায় রাখবে। তো মোটামুটি অনেকগুলো ডিসকাস হলো, ভালো ভালো টাইপ। আর একটি ম্যাথ বলবো, সেটাও একটু আলাদা টাইপ।
একটা ছিল বেশ, আর একটা বলি এখানে একটু, আর পরে যদি আর একটা ক্লাস নিই সেটা পরে, বা আমি পরের দিন ওই অংশগ্রহণ ছাড়া অন্য চ্যাপ্টার শুরু করব। জাস্ট আর একটি ম্যাথ বলে দিই। 8 নম্বর, এখানে বলছে প্রমাণ করো। এটা দেখো cos π/8 প্লাস i sin π/10, এটা 8 হলে তো হবে না, আমার লেখার মনে হচ্ছে কোনো মিস্টেক আছে, এটা 8 দিয়ে হবে না, কারণ এটা একই থাকবে, এটা ও 10 থাকবে, তাহলে cos π/10 i sin π/10, আর এখানে ওই পাই, তারপরে 2π 3π, এরকম ভাবে আমার একটা সিরিজে আসবে 2π 3π আর 4π। তাহলে দেখো cos π/10 i sin π/10 ইনটু, এখানে আবার পাই এটা বেড়ে যাবে, তে হবে cos 2π/10 প্লাস i sin 2π/10, আবার ইনটু 2π এর পরে আবার 3π আসবে, দেখো cos 3π/10 প্লাস i sin 3π/10 ইনটু 3π এর পরে 4π, মানে cos 4π/10 প্লাস i sin 4π/10, এইটা সমান -1। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের ওই i সম্পর্কে একটু আমাদের জানতে হবে। আইটা কি? আই একটা ইমাজিনারি i, ইমাজিনারি মানে আমরা যেটা কাল্পনিক হিসেবে মনে করি, ধরো i m a g i n a r y, ইমাজিনারি এই যে আইটা আমরা ইউজ করি, এই i এর মান হচ্ছে √1, আর i স্কয়ার সমান হচ্ছে -1, এটা আমরা মাথায় রাখবো ব্যাস। এবারে যদি আমরা এরকম দেখো sin থিটা ইনটু বা i sin থিটা ইনটু i sin থিটা গুণ করব, তে i গুণ করলে i স্কয়ার, আর sin থিটা sin স্কয়ার, এই i স্কয়ার মানে কি -1, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা, আর 1টা না লেখা মানে এটাই বুঝে। ঠিক ওই প্রয়োগটা এখানে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা গুণ করব, পুরো লেফট সাইডটা আমরা গুণ করব। দেখো যদি এইটার সঙ্গে এটা গুণ করি, দেখো cos এইটা cos, তাহলে সমান এটা হচ্ছে দেখো cos π/10, আচ্ছা ব্ল্যাকে লিখে দিই, এটা cos π/10, আর এটা হচ্ছে cos 2π/10, মানে এটার সঙ্গে এটা গুণ হলো। আবার যদি এইটার সঙ্গে এইটা গুণ করি, দেখো i আর i গুণ করলে কি হবে i স্কয়ার, তাহলে মাইনাস হবে, যে sin π/10 আর এটা sin 2π/10, বাস এইটা একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে এখনো কিন্তু গুণ শেষ হয়নি, আমার চলছে এটা। এবার এইটা দিয়ে এইটাই গুণ, আবার এইটা দিয়ে এইটাই গুণ করলে আইটা কমন নিয়ে নিচ্ছি, নিলে দেখো i কমন নিলে sin π/10 cos 2π/10 প্লাস cos π/10 sin 2π/10, এটা হচ্ছে আমার প্রথম দুটো সংখ্যার গুণ। এবারে ইনটু দিয়ে সেকেন্ড এইটার সঙ্গে এইটা করছি না, এইটা এটা গুণ করলে দেখো cos 3π/10 sin, না এটা cos 4π হচ্ছে, cos 4π/10, আর এটার সঙ্গে এটা গুণ করলে i স্কয়ার মানে মাইনাস হয়ে যাচ্ছে, যে sin 3π/10 cos 3π/10 প্লাস i ইনটু এটার ক্ষেত্রে এরকম sin 3π/10 ইনটু cos 4π/10 প্লাস cos 3π/10 ইনটু sin 4π/10, ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট। এবারে আমরা এখান থেকে সূত্র পাবো কিসের, cos a cos b minus sin a sin b, মানে cos of a plus
বি, এটা পাচ্ছি, দিয়ে প্লাস এটা পাচ্ছি, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রাখছি, তা sin a cos b plus cos a sin b sin of a plus b, sin of a plus b পেলাম। ক্লিয়ার? এটা এরকম cos a cos b minus sin a sin b, এটাও cos of a plus b, মানে 3 pi by 10 plus 4 pi by কোন একটা গোলমাল করেছি কি, cos a cos b minus sin a sin b হতো এটা sin 4 pi by 10, মানে এটা গুণ করলে দেখো sin 4 by, আচ্ছা এখানে এটা কম ক্লোজড প্লাস i ইনটু sin a cos b plus cos a sin b sin of এটাও a plus b 3 pi by 10 plus 4 pi by 10 কমপ্লিট। এবারে ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট করলে এখানে হচ্ছে পাই cos হচ্ছে 3 pi by 10 plus sin 3 pi by 10 into এটা হচ্ছে cos 7 pi, এখানে একটা i ছিল যে, ও আইটা লিখি নাই i, আর এখানে 7 pi by 10 plus i sin এটাও 7 pi by 10। আবার ঠিক ওই উপরের রুলস এর মতো এটাও গুণ করব, দেখো এটা গুণ করলে দেখো cos 3 pi by 10 into cos 7 pi by 10, আর এটা গুণ করলে এটা i ছিল, i স্কয়ার মানে মাইনাস হয়ে যাবে, i স্কয়ার যখন মাইনাস হচ্ছে, এক মিনিট একটা ব্ল্যাঙ্ক, i স্কয়ার যখন মাইনাস হয়ে যাচ্ছে তখন এটা sin ও কি 3 pi by 10 into sin 7 pi by 10 plus i into এটা যখন গুণ করব দেখো sin 3 pi by 10 into cos 7 pi by 10 plus cos 3 pi by 10 into sin 7 pi by 10, যে এখানে cos a cos b minus sin a sin b মানে cos of a plus b মানে 3 pi by 10 plus 7 pi by 10, এটাও sin a cos b plus cos a sin b মানে sin of a plus b মানে 3 pi by 10 plus 7 pi by 10, এটা 7 দিনে 10 by 10 মানে এটা হচ্ছে cos pi, এটা হচ্ছে i sin pi, cos 180 ডিগ্রি -1 sin 180 ডিগ্রি 0, তাহলে -1 plus 0 সমান -1, এটা প্রমাণিত। তাহলে আমরা এই যে টাইপগুলো আলোচনা করলাম, তাহলে বাকি টাইপগুলো এইগুলো দিয়ে বাকি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট আমরা ওই অংশগুণ ছাড়া অন্য চ্যাপ্টার শুরু করব। ওকে, এতটাই।